রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আর আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। তো একটা সাজানো গোছানো সংসার পেতে অনেক দক্ষতা ও পরিশ্রম লাগে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আপনারা সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই সকালবেলায় আমার নিত্যকর্ম সেরে আমি ঠাকুর ঘরে চলে এলাম। তো আজ ঠাকুর ঘরে আমার গোপাল সেবার কমপ্লিট করে অনেক জবা ফুল একত্রিত হয়েছিল, তো সেটা দিয়ে মালা গেঁথে ফেললাম। আজ যেহেতু শনিবার, তো কালীতলায় পুজো করতে যেতে হবে, সেজন্য বাসি কাজ ধরার আগে মালাটাই আগে গেঁথে নিলাম। তারপর এই রুমে এসে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম, আর একটু চাদরটা টান টান করে দিলাম, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আসলে কি বলুন তো, বিছানাটা পরিষ্কার না হলে যেন রুমটা একদম ভালো লাগে না। তারপর ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। মনে হয় যেন সকালের বাসি কাজটা অনেকটাই এগিয়ে গেল। তো বিছানা বাগানো, ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো করে নিলে রুমগুলো দেখতে খুব ভালো লাগে এবং অনেকটা পরিষ্কার হয়ে যায়। সেজন্য সকালবেলায় প্রথমে বিছানাটা বাগিয়ে আর ঝাড়ু দিয়ে নিলাম। আজকে শনিবার, মেয়ের স্কুল ছুটি, তাই মেয়ে আর ছেলে দুজনেই এখনও ঘুমাচ্ছে। তাই আমার রুমে বিছানাটা এখনও গুছানো হয়নি এবং ঝাঁটাও দেওয়া হয়নি। তো এই দুটো রুমে বিছানা বাগিয়ে এই দুটো রুম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তারপর ওরা যখন উঠবে তখন আমার রুমের বিছানাটা বাগাবো। তারপর ওদের খেতে দেব, ছেলেকে খাওয়াবো, বাগানো এসব কাজ হবে। তো ওরা ওঠার আগে যতটা তাড়াতাড়ি সম্ভব হাতের কাজগুলো সেরে নিই। ঝাড় দিয়ে আগে দেখলাম যে ফ্রিজটা একটু নোংরা হয়েছে, সেই জন্য ফ্রিজটা একটু এই ফাঁকে মুছে নিচ্ছি। কেননা এরপর একের পর এক কাজ হতেই যাবে, তখন আর সময় পাবো না। সেই জন্য সময়ের ফাঁকে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আর এগুলো একটু ধুলো জমে, রোজকার হয় না তো পরিষ্কার করা, সেই জন্য সপ্তাহে চেষ্টা করি একবার করে ফ্রিজটা মোছার। আর এগুলো তো প্রচণ্ড মাকড়সার ঝুল করে দেয়, সেজন্য এটা একটু ঝেড়ে দিলাম। পরে একদিন সময় করে এই ফুলগুলোকে সার্ফের জলে ডুবিয়ে পরিষ্কার করে ধুয়ে দেব, তাহলে এগুলো একটু আরও পরিষ্কার হয়ে যাবে। তো এরপর আমি এই দরজার যে স্টিলগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এদিকে আমার ছেলে মেয়ে সব উঠে গেছে, ওদিকে রেডি করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মেয়ে পড়তে বসে গেছে। তো আমি একটু এই স্টিলগুলো ধুলো জমেছিল, সেই জন্য এগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো তারপর ছেলের খাওয়ানোর টাইম হয়ে গেল, তো ছেলেকেও আমি খাওয়াতে বসে গেলাম। তো ছেলে এখন এভাবে বসে বসে খাওয়ানোর অভ্যাস করে ফেলেছে। তো এখন আমার ছেলে খাচ্ছে আপেল সেদ্ধ। এভাবে মিষ্টি মিষ্টি আপেল যদি হয় তাহলে একটু মজা করে খায়, আর যদি একটু আপেলটা টক হয় তখন খেতে চায় না। তো ছেলে এখন খুব দুষ্টু হয়েছে, দেখুন একবার কিন্তু চামচটাও মুখ দিয়ে টিপে ধরছে। ছেলেকে সারাদিন বাড়ির তৈরি খাবারই খাওয়াই, কোনো বাইরের খাবার খাওয়াই না। তো ছেলেকে খাইয়ে তারপর দেখলাম যে রুমের যে পাপোশগুলো খুব ধুলো হয়েছে, বললাম আজকে একটু এগুলো কেচে দিই, কারণ আজকে একটু রোদ উঠেছিল, রোদে শুকিয়ে যাবে। আর কালকে তো একদম মেঘলা মেঘলা আকাশ ছিল। তো প্রথমে অল্প করে সার্ফ দিয়ে এগুলো একটু করে বুলিয়ে ভিজিয়ে নেব, যাতে নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যায়। তারপর এগুলো একটু ভালো করে ঘষলে এগুলো ভালোই পরিষ্কার হয়ে যাবে। আর এগুলো তো কী বলুন তো, বিছানার কাছে থাকে তো পা ঝেড়ে ওঠা হয়, সেজন্য ধুলোটাই একটু বেশি হয়। আর একটু মাসে একবার করে বা সপ্তাহে যদি একবার করে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে আর অতটা নোংরা হয় না। তো কদিনই হলো এগুলো পরিষ্কার করা হয়নি। তো দেখুন কত নোংরাগুলো এর থেকে বের হচ্ছে। তো যতগুলো পাপোশ ছিল তিনটে রুমের পাপোশই আজকে ধুয়ে দিচ্ছি। তা আমাদের রুমের পাপোশটা একটু বেশি ব্যবহার হয়, সেই জন্য একটু নোংরাটাও বেশি হয়। এই রুমগুলো অত আনাগোনা হয় না, আর ওজন পড়লে ওই রুমগুলোতে যাওয়া হয়। তবুও যখন করছি তাই সবগুলোই একবারে পরিষ্কার করে নিলাম। তো এভাবে পরিষ্কার করলে তাড়াতাড়ি কিন্তু পাপোশগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো তারপর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর দেখুন কত নোংরাগুলো বেরিয়ে গেল। তো এভাবে পরিষ্কার করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর এগুলো সব জল ঝরে গেলে ছাদে শুকোতে দিয়ে চলে আসব। তো এখন আমি এগুলো
জল ঝরতে দেবো। তো ঘরে রোজকার যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। সেজন্য রোজকার জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াই আমার মনে হয় ভালো। তারপরে আমি এদিকে রুমগুলো সব মুছে নেব। ঘর মোছার আগে তো জানলাগুলো খুলে নিই, আর যখন মুছে দিই মেয়ে যখন বাড়িতে থাকে তখন পাখার সুইচটা অন করে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়ার আগে যদি পা দিয়ে দেয় ওর উপর দিয়ে যদি হাঁটাচলা করে তাহলে আবার নোংরা হয়ে যায়। শুকিয়ে গেলে বেশ পরিষ্কারও থাকে। তো এদিকে আমার সব ডাইনিং রুমগুলো সব মোছা হয়ে গেল। তো মোছা হয়ে গেলে আবার আমার ছেলেকে খাওয়ানোর টাইম হয়ে গেল। তো এদিকে আমি যখন মুছছিলাম ওভেনেতে আমার ছেলের খাবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো খাবারটা রেডি হয়ে যাওয়ার পর ছেলেকে খাইয়ে দিলাম। তো খাওয়ানোর পর এদিকে রান্নাঘরের বেসিনটা একটু মেজে পরিষ্কার করে দিলাম। বলুন তো, একটা বাচ্চা সামলে সারাদিন এই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু সত্যিই অনেক পরিশ্রমের ব্যাপার। আমরা যারা গৃহিণী তারা কিন্তু অবশ্যই সবাই জানি যে আমাদের কতটা পরিশ্রম হয় সারাদিন এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো তারপর আমার বেসিন পরিষ্কার করা হয়ে গেলে দেখলাম যে রান্নাঘরে যে সর রাখা হয় সেটা ভর্তি হয়ে গেছে। তো কদিনই সরটা দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে যখন সময় পেয়েছি তখন এটাই মুয়ে দিই। তো দেখুন, আমাদের বাড়িতে যে অষ্টম প্রহর হরিনাম হয় বছরে একবার, তো তাতে অনেক ঘিয়ের প্রয়োজন হয়। সেজন্য সারা বছরই এই সর থেকে ঘি তৈরি করা হয়। আর তারপর আমাদের যেহেতু অনেক গরু আছে, দুধও হয়, বাড়িতে তো সবাই নিরামিষ খায়, সেজন্য দুধও হয় অনেক। তো তারই সর প্রতিদিন তুলে রাখা হয়, তো সেটা থেকেই এটা জমে। তো তারপর আমার দেখুন সর মোয়া হয়ে গেল। তো এরপর এটা আমি ওভেনে বসিয়ে গলাতে দেব। তারপর এটাকে ভালোভাবে খড়িয়ে ঘি তৈরি হবে। তো এটাই ভালোভাবে খড়ালে ঘিটা প্রায় 5-6 বছরের বেশিও থেকে যায়। তো আমাদের তো লাগে প্রত্যেক বছর, সেজন্য আমাদের জমে কম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে দেখা হবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার